বাবা মা বাড়িতে না থাকা সত্ত্বেও সমস্ত কাজ কিন্তু পরিপাটি করে একেবারে গুছিয়ে নিয়ে আজকে নীল পুজো, সেই পুজোটাও কিন্তু সুন্দরভাবে নিয়ম মতো করে সেরে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো বহুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ বেশ কিছু সমস্যার মধ্যে আছি, সে তো তোমাদের আগেই বলেছি। কিন্তু কিছু দিদিভাই বা বোন, তো ওরা সকলেই আমাকে, মানে তোমরা সকলেই আমাকে বলেছো যে ডেইলি ভিডিও দিতে। তো সেই জন্যই আজকে চেষ্টা করলাম যে একটা ভিডিও দেওয়ার। তো সেই কিন্তু সকালে ভোর 4টের সময় কিন্তু ঘুম থেকে উঠেছি। উঠে হ্যাঁ, আমার নিজের কিছু কাজ করছিলাম, আর তারপর মার সাথে সাথে রান্নাঘরের কাজে সাহায্য করে দিয়েছি। কারণ আজকে আমার বাবা আর মা এই সকাল সকাল কিন্তু বেরিয়ে যাচ্ছে আমার মেজো বোনের বাড়িতে। কারণ পুচকুটাকে অনেক দিন ধরেই দেখতে পাচ্ছে না বলে ভীষণ মন খারাপ করছে। তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার একটু বিশেষ কাজ পড়ে গেল বলে আমি আর যেতে পারলাম না। আর তার উপর আমার ছোটো বোনও জানো তো যেতে চাইলো না, যেহেতু ওরও টিউশন আছে আর পড়া তো থাকেই, পড়ার চাপ আছে, যেহেতু একটু এখন উঁচু ক্লাসে উঠেছে। তো সেই জন্যে কিন্তু ওর জন্যে আমারও আর যাওয়া হলো না। তো এখন কিন্তু বাড়িতে আমি, আমার ছোটো বোনও আর আমার এই ঠাম্মা, মানে আমার কিন্তু আরেকটা দিদি। তো ঠাম্মাকে এখন আমি খাবারটা বেড়ে দিচ্ছি। আর আমার ঠাম্মা জানো তো কখন থেকে বসে আছে জানে, আজকে তো মা বাড়িতে থাকবে না, তো আমি ঠাকুমাকে খেতে দেবো। তো সেই জন্যে কিন্তু আগের থেকে এসে বসে আছে, ভেবেছে যদি আমি ডাকতে ভুলে যাই। আসলে বয়স হলে হয়তো এরকমটা মানুষের মনে হয়। আমার ঠাকুমাকে আমরা কিন্তু সকলেই ভীষণ ভালোবাসি, আর আমার বাবা মাও কিন্তু ঠাকুমাকে কখনো এতটুকু অযত্ন করে না। তো ঠাকুমা যেই সময় খায়, তো সেই সময় কিন্তু ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখন আমি চলে এসেছি, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি একেবারে। সেই ভোর 4টের সময় উঠলেও সময়টা যে কোন দিক থেকে পার হয়ে যায় সেটা কিন্তু না কিছুতেই বোঝা যায় না। আসলে এই পৃথিবীতে না সময়ের চেয়ে আর কোনো কিছু শক্তিশালী হয় না। সময়ের সাপেক্ষে সব কিছুকেই ভুলিয়ে দেয়। সেটা ভালোবাসা হোক বা খারাপ লাগা হোক, সমস্ত কিছু। কিন্তু সময় একটা জিনিসই ফিরিয়ে দিতে পারে না, সেটা শুধু সময় নিজেকে ফিরিয়ে দিতে পারে। অর্থাৎ যেই সময়টা চলে যায় সেই সময়টাকে আমরা আর ফেরত পাই না, কখনোই না। তাই সময়ের কাজটা কিন্তু সময়ের মধ্যেই সব সময় সেরে ফেলতে হয়। তাই আমিও চেষ্টা করি, যতটা পারি ততটাই চেষ্টা করি, আর ততটাই করা হয়। তার এখন দেখো আমার বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, আর কিচেন সেটটাও মোটামুটি পরিষ্কার করে নিয়ে আমি ওই জায়গাটুকু এখন ঝাড় দিয়ে রাখলাম। আর তারপর দেখো এদিকটা চলে এসেছি, ঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। সময় যেমন ভালো জিনিসকে ভুলিয়ে দেয়, তেমন কিন্তু মন্দ বা খারাপ জিনিসকেও সে ভুলিয়ে দিতে পারে। হয়তো সময়ের সাপেক্ষে একটা দাগ থেকে যায় মনের গভীরে, কিন্তু সময়ের সাথে সাথে না সেই দাগটাও কিন্তু এক সময় মিলিয়ে যায়। আসলে জীবন বা সময় এগুলো কিন্তু কারোর ওপর কখনো নির্ভর করে চলে না। সময়ের সাথে সাথে মানুষকেও চলতে হয় বলে মানুষ নিজের বাঁচার তাগিদেই সব কিছুকেই ভুলে যায়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন মুছতে চলে এসেছি। আর আমার কিন্তু এসব ঘরদোর পরিষ্কার করতে করতে বেশ ভালোই বেলা হয়ে গেছে, ঘড়িতে কিন্তু এখন প্রায় 3টে বাজে। আসলে আমি আমার নিজস্ব কিছু কাজ করছিলাম, সেগুলো করতে করতেই দেরি হয়ে গেছে। আর ওদিকে আমার ছোটো বোনও স্নান করে এসছে, তো ওকে আমি খাবারটা দিয়ে দিলাম। আর এবার আমি স্নান করে নেব, করে তারপর কিন্তু আজকে যেহেতু নীল পুজো, তাই শিব ঠাকুরের পুজো দিয়ে ভালো করে পুজো দিয়ে তারপর আমি নিজে খাবার খাবো। তো এখন দেখো আমি স্নান করেও চলে এসেছি, আর ঠাকুর ঘরে চলে এসেছি। আমি পুজোটা দিয়ে নিই, চলো তারপর কথা বলছি। শিব পুজোর দিনে বা যে কোনো পুজোর দিনে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালা অত্যন্ত শুভ বলে মানা হয়। আর এদিকে আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি বাবা মহাদেবের পূজা অর্চনা করব বলে। আমাদের এদিকে জানো তো নীল পুজো কিন্তু বলে যে শুধুমাত্র নাকি মায়েরাই করতে পারে, কুমারী মেয়েরা করে না।
তো যেখানে যেটা নিয়ম আমি হয়তো এর সঠিক ব্যাখ্যা বা কারণ কোনোটাই আমার জানা নেই। তো আমি সবসময় তো বাড়িতেই শিব পুজো দিই, সে শিবরাত্রি হোক বা অন্য যে কোনো সময় হোক। আমি যেহেতু বাড়িতেই ভালোভাবে মন দিয়ে বাবা মহাদেবের পুজো দিই, তাই আজকেও কিন্তু তার অন্যথা করলাম না। আজকেও আমি মন দিয়ে বাবা নীলকণ্ঠের পুজোটা আমার বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেখানেই কিন্তু ভক্তি ভরে দিয়ে দিলাম। আসলে অন্য কোথাও পুজো দিয়ে না আমার মনটা ঠিক শান্তি পায় না। আমি বাড়িতে যতটা মন দিয়ে শান্তভাবে বাবাকে ভক্তি ভরে ডেকে মন থেকে যে শান্তিটা পাই সেটা আমি অন্য কোথাও গেলে পাই না। জানি না এটা কেন হয়? তো তোমরাই বলো। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুজো দেওয়াটাও সম্পন্ন হলো। ওদিকে আমার বাবা মাও কিন্তু অনেকক্ষণ মেজো বোনের বাড়িতে পৌঁছে গেছে। তো তাদের সাথে কিন্তু আমার ফোনে কথা হয়ে গেছে। আর এখন সন্ধেবেলা বাবা মা আবার বাড়িতেও চলে এসছে। আর মা এসে গল্প করছিল যে আমার বোনের ছেলে মানে আমার পুচকু সোনাটা তার দাদান আর দিদুনকে দেখে কি করেছে। তো সেই গল্পগুলো শুনছিলাম আর ভীষণ মিস করছিলাম। মনে হচ্ছিল যদি যেতাম ভালো হতো। তো আজকে বাবা মা বাড়িতে না থাকাকালীন সমস্ত কাজটাই কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে দেখে শুনে করে ভালো করে আজকে নীল পুজো দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আর আমি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে একেবারেই ভুলে যেও না। আমি বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছি বলে আমি ডেইলি ভিডিও দিতে পারছি না। তাই প্লিজ তোমরা আমাকে একদমই ভুলে যেও না। আমিও তোমাদের পাশে সবসময় আছি। আমি খুব করে যাওয়ার চেষ্টা করি তোমাদের সবার কাছে, কিন্তু অনেক সময় যাওয়া হয়ে ওঠে না। তাই সকলে পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি।